ইনস্ট্যান্টলি অ্যাক্টিভ আছে, একেই আমরা দেখব যে আসলে এর চরিত্র অ্যাটলিস্ট এই যে শেয়ার করছে ফ্রিল্যান্সিংয়ের নামে হয়রানি যেগুলো করা হচ্ছে এবং অন্তরঙ্গ ভিডিওগুলো যে শেয়ার করছে সেটাকে আমরা সবার মাঝে উপস্থাপন করতেছি। দেখেন এর অঙ্গভঙ্গি, এর কথা, এর স্ট্রাকচার যা ছিল সেটা একটা পুরুষের হতে পারে না। এই জায়গাতে মেসেজগুলা আমি একটু উপস্থাপন করি। এই যে হচ্ছে তার ছেলে, এই যে তার ছেলে, মূলত তার কাছে একটা তার ছেলে আছে, কিন্তু তারপরেও সে এই যে কাজগুলো করছে। শোনা আসো বুকের মধ্যে, তাই আসো টিপি চুদা দাও। সব থেকে নেগেটিভ যে আওয়াজগুলা, আমি জানি না আপনাদের অনুশোচনা কেমন হচ্ছে। ইসলামিক আইন হচ্ছে ওরে আগে বুকে মাটি চাপা দিয়ে, যে বিয়ের পরে এই ধরনের কাজ করে তারে আগে বুক পর্যন্ত মাটি চাপা দিয়ে তারপরে ওকে পাথর নিক্ষেপ করে মারা উচিত। মানে যে শিউরিত হবে না সেও শিউরিত হবে। এই ধরনের নেগেটিভ ভিডিও যখন সাবমিট করা হয় একটা মেয়ের প্রোফাইলে, একে কি মেন্টর বলবে নাকি স্টার বলবে? এই স্টারকে এখনই আমার কথা আপনি যদি বোঝেন তাইলে ওর বুকে মাটি চাপা দিয়ে পাথর নিক্ষেপ করেন। ফার্স্ট প্রায়োরিটি আপনি এই জায়গাতে দেবেন। আমি জানি না কার কেমন অনুশোচনা হবে, কিন্তু বাস্তবে আমার পশম এই পর্যন্ত যারাই আছে, আমি ওই জায়গাতে যদি থাকতাম তাহলে কি করতাম আমি জানি না। কিন্তু এই জায়গাতে আপনারা যদি পুরুষ বা মহিলা যাই হন, যাদের আত্মমর্যাদা আছে, যারা ফ্রিল্যান্সিং ঘরে বসে শিখে আপনার পরিবারকে স্বাবলম্বী করতে চাচ্ছেন বা আপনার জীবনের কেরিয়ারকে লাইফ লিড করতে চাচ্ছেন একটা লাক্সারিয়াসভাবে, তাদের জন্য এই নেগেটিভ সিনটা গুরুত্বপূর্ণ। একটা সুস্থ মস্তিষ্কর মানুষের হতে পারে না, একটা মেন্টরের হতে পারে না, যেখানে ফ্রিল্যান্সিংয়ের নামে যেভাবে চলতেছে ট্র্যাপ। আপনি যদি একটু খেয়াল করেন ফ্রিল্যান্সিং মানেটাকে, যদি ফ্রিল্যান্সিং মানে যদি এটা হয় তাহলে আসলে স্কিলের নামে কি চলতেছে বাংলাদেশে। আমি বলছিলাম অন্তরঙ্গ ভিডিও সে শেয়ার করছে, তার ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে তাকে মাটি চাপা দাও, তারপরে তার গলা কাইটে দাও, নয় হাত কাইটে দাও, তার মুখে টেপ মাইরে সেলাই করে দাও। এর মতো একটা বেক হাউস যে উম্মা বলতেছে, মানে আপনার দেখে যে কেমন লাগে আমি জানি না, যে বলতেছে তোর আমি উচ্চারণ করতে চাচ্ছি না, আপনি শুধু আর্টিকেলটা দেখেন যে কি বলতেছে। মানে আপনি যদি আপনার দিক থেকে বোঝেন তাইলে আমার দিক থেকে বোঝেন যে এই সব কথাবার্তা একটা মেন্টরের কখনো হতে পারে না। এই জায়গাতে মেসেজ যেগুলো দেওয়া হচ্ছে এটা হচ্ছে প্রাইভেট, যেটাকে একটা স্টুডেন্টকে ম্যানিপুলেট করা হয়। আর কোর্স, এই যে কোর্সটা করাচ্ছে ক্যারিয়ার করবে, এই জায়গাতে একটা মেয়ে দুর্বল থাকে, যার কারণে এরা এই সব অঙ্গভঙ্গির পরেও তারা কিছু বলতে পারে না। এই যে আপনারা যারা মহিলা আছেন, যারা মেয়ে আছেন, এই যে শিখবেন, ক্যারিয়ার বলবেন, অ্যাটলিস্ট আপনারা শুরু থেকেই ভুল করেন যে কোন জায়গাতে আসেন এবং কোন জায়গা আপনার জন্য ঠিক, কোন জায়গা আপনার জন্য ব্যাঠিক, এটা আপনাদের উপলব্ধি করার জন্য কোনো প্রকার আমার কাছে মনে হয় না যে আত্মমর্যাদা আছে। প্রত্যেকটা সেক্টরে যখন ছেলে মেয়ে কাজ করবে তখন নেগেটিভ সিনগুলো আত্মপ্রকাশ পাবে। আপনি যদি প্রধানমন্ত্রী থেকে শুরু করে আপনি যত সেক্টর দেখেন, অ্যাটলিস্ট ক্রিকেট খেলার যে এইগুলো আছে, আপনি কিছুদিন আগেও জাহানারার একটা এইগুলা দেখছেন, তারপর টিকটকার যারা আছে, প্রত্যেকটা সেক্টরের মানুষ এই যৌন হয়রানিতে লিপ্ত। যখন একটা পুরুষের সাথে একটা মহিলা ওই জায়গাতে প্রতারণার লিস্ট দেওয়া হচ্ছে, আমি যদি দেখাই যে আমরা জানি যে লক্ষ টাকা মেরে দিছে বা ফ্রিল্যান্সিং শেখানোর নাম নিয়ে ও কয়েকদিন শেখার পর ক্লায়েন্ট পাচ্ছে না, অনেক ধরনের প্রতারণা এই পর্যন্ত মাস্টার খালাসি ইউটিউব চ্যানেলে আপনারা দেখছেন। অ্যাটলিস্ট আমার এই জায়গাতে মানুষকে সতর্ক করার জন্য এই মাস্টার খালাসি ইউটিউব চ্যানেলটা আপনারা অবশ্যই সাপোর্ট এবং ভালোবাসা দেখিয়েছেন প্রতারণাকে। এবং আমি চাই এই ভিডিওটি আপনারা সকল মানুষ চেষ্টা করে লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে দিন।